ডিএ নিয়ে অসন্তোষের মধ্যেই সরকারি কর্মীদের স্বাগত নবান্নের নতুন বিজ্ঞপ্তিকে। কি এমন রয়েছে তাতে? তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে ডিএ বা মহার্ঘ ভাতা নিয়ে সমস্যা থাকলেও বছর শেষে নবান্নের দুর্দান্ত উপহার। অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী এবার থেকে বেড়ানোর জন্য তারা পাচ্ছেন একাধিক ছাড়। সম্প্রতি রাজ্যে সরকারি কর্মীদের জন্য এলটিসি নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে অর্থ দপ্তর। নতুন এই নির্দেশিকার মাধ্যমে রাজ্যের সরকারি কর্মীরা বেড়াতে যাওয়ার জন্য বাড়তি সুযোগ সুবিধা পাবেন। ডিএ জোটের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য নবান্ন যে নির্দেশিকা জারি করেছে তাতে স্বভাবতই বছর শেষে খুশির হাওয়া রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে। রাজ্য সরকারের অর্থ দপ্তরের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে এসি ট্রেনে ভ্রমণ ও জাহাজে করে আন্দামান যাওয়ার জন্য ভাড়া পাবেন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের সব শ্রেণী কর্মী এখন থেকে ট্রেনে সপরিবারে ভ্রমণে শীততাপ নিয়ন্ত্রিত শ্রেণীর ভাড়া পাবেন, যার অর্থ এবার থেকে রাজ্যের সরকারি কর্মীরা বন্দে ভারত আর রাজধানী এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেনে ভ্রমণ করতে পারবেন। অর্থ দপ্তর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, যেসব কর্মীদের মূল বেতন 50,000 টাকার কম তারা এসি 3 টায়ারের ভাড়া পাবেন। 50,000 বা তার বেশি মূল বেতনের কর্মীরা এসি 2 টিয়ারের ভাড়া পাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী সরকারি কর্মীরা এবার থেকে জাহাজে করে আন্দামান ও লাক্ষাদ্বীপ যেতে পারবেন। যাদের মূল বেতন 40,000 টাকা তারা প্রথম শ্রেণীর কেবিনের ভাড়া পাবেন। কম বেতন যাদের তারা দ্বিতীয় শ্রেণীতে সফর করতে পারবেন। রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন, আগের যে বিজ্ঞপ্তি ছিল তাতে কর্মীরা ট্রেনের কোন শ্রেণীর ভাড়া পাবেন তা নিয়ে ছিল বিভ্রান্তি। রাজ্য সরকারি কর্মীরা এবার থেকে এসি বা বাতানুকূল শ্রেণীর ভাড়া পাবেন। 5 বছর অন্তর সপরিবারে বেড়াতে যেতে পারবেন সরকারি টাকায়। ডিএ নিয়ে অসন্তোষ থাকলেও রাজ্যের সরকারি কর্মীরা অর্থ দপ্তরের এলটিসি নিয়ে বিজ্ঞপ্তিকে স্বাগত জানিয়েছেন। তো বন্ধুগণ, দেখতেই পারলেন আজকের এই আপডেটটি। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।